किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाते है मदीने की हवा, याद काबे की दिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा, उनकी घर से, उनकी दर से, उनकी घर से, उनकी दर से है मिलाती है मदीने की हवा, उनकी घर से, उनकी दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। अल्लाहुम्मा
تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار كبر بعد وفاته كمن زارني في حياتي. প্যারে হাজিরানে মজলিস, আমার ঈমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের এই সুন্দর মাহফিলে আর যে সুন্দর বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও আজকের মাহফিলে সম্মানীয় অগ্রগামী ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান চাচাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধোগার নালায়েক খাসসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিলে বসেছেন, আল্লাহ বসিয়েছেন। এলাকার ছেলেগুলো এসে বসে, রাস্তায় ঘুরছেন এসে বসে। এত বড় মাহফিল, কতজন এসে বসলেন, মুরব্বী গুণ এসে বসলেন, বাচ্চা গুণ এসে বসলো। আপনারাও আসে, বছরে এক একটা মাহফিল এলাকায় হয়। কি কথা ঠিক না ভুল? আত্মীয় সূত্রে আসলেন, কি গ্রামের ছেলে, গ্রামের যুবক, গ্রামের মুরব্বী সবাই এসে বসো। আমি আসা থেকে আপনারা বেজার, কথা বলে না। আর খালি এলাকার মানুষ কি সানাউল্লাহ সিদ্দিকী আসাতে বেজার হয়েছে? তাহলে মন খারাপ, চিন্তা, পেরেশানি, এমনি তো আমার উপর কত রাগ। আপনারও কি ওই দলের নাকি? কি আপনারা এলাকার মানুষেরা হেডলাইন, আপনারা কঠিন ব্যাপার, কথা বলে না। আল্লাহ পাক আমাদের মধ্যে ভালোবাসা কায়েম রাখেন, বলেন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। এমন জায়গায় এসেছেন, এমন একটা সুন্দর মাহফিল, যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরে ডানাগুলো দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ঝিমুক করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, সেই মাহফিল আল্লাহ আমাদের হাজির করালেন, সেই মাহফিল আল্লাহ বসিয়েছেন। ভালো হয় ঈমানকে মজবুত করে। কে মানেন আমার জানি না, আমি মানি। কে মানে আল্লাহ আল্লাহর রাসূলকে আমি বলতে পারবো না, আমি মানি। এটাই তো ঈমান, এটাই তো মানা।
কেউ মানলে মানবো, ওটা মানা না, আমি মানবো। কেউ যদি নাও মানে আমি মানবো। গোটা মক্কা শরীফের রাসূলকে কেউ মানে না, আবু বকর সিদ্দিক একাই মেনেছেন। জোরে বলে, গোটা মক্কা শরীফে আমার রাসূলকে কেউ মানে না। 7 বছর বয়স থেকে নবীর পিছনে পিছনে ঘুরতো, 7 বছর বয়স। নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে মুসলমান হলেন। সবথেকে কম বয়সে উনি আগে মুসলমান হয়েছেন, মাত্র 10 বছর বয়সে। বলুন না সুবহানাল্লাহ। কেউ রাসূলকে মানে না। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমার রাসূলকে মানলেন। কাউকে দেখে মেনেছে? কে মানলো না মানলো জানি না, আম্মা জান আমার রাসূলকে মেনে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসেন, সেই নবীর মহব্বত, আল্লাহকে খুশি করেন, আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, তবেই তো মুমিন, তবেই তো বাবা। যারা মেনেছেন, যারা মহব্বত করেছেন, যারা ভালোবেসেছেন, তাদের শিক্ষা না মানা কাকে বলে? আল্লাহকে কারা খুশি করেছেন, আল্লাহর রেজা কারা অর্জন করলেন, আল্লাহকে কারা রাজি করলেন, আল্লাহকে খুশি করলেন, আল্লাহর রেজা অর্জন করলেন। বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহর ওলি জানাদের সামনে আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করলেন। কুরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা। বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহর নেক বান্দা, জালেম অত্যাচার, জালেম জুলুম, বনি ইসরাইল, যে বনি ইসরাইলের জামানায় আল্লাহ পাক কম বেশি 70,000 খালি আল্লাহ নবী পাঠিয়েছেন। জোরে বললেন না, 70,000 নবী বনি ইসরাইল আল্লাহ দিয়েছেন। কিতাব এসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমন দিন গিয়েছে 70 থেকে 80টা নবীকে একদিনে শহীদ করেছে। বনি ইসরাইল 70 থেকে 80টা নবীকে একদিনে শহীদ করেছে। যে বনি ইসরাইল আল্লাহ 70,000 খালি কম বেশি নবী পাঠালেন। জলিলুল কদর নবী আল্লাহ, জলিলুল কদর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম, যিনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালাম কুরআন শরীফে আমাদের নবীর পরে সবথেকে বেশি আল্লাহ যেই নবী সম্পর্কে আলোচনা করেছেন, তিনি হলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। সবথেকে বেশি আল্লাহ ওনার কথা বলেছেন কুরআন শরীফে আমাদের নবীর আলোচনার পরে। যে নবী মুসা আলাইহিস সালাম, যিনি নিজেও নবী ছিলেন এবং তার শ্বশুর তিনিও নবী। শ্বশুরের নাম হযরতে বলে হযরতে সুয়াইব আলাইহিস সালাম। মুসা নবী শ্বশুর কে ছিলেন? হযরতে সুয়াইব আলাইহিস সালাম, উনি নবী। ওনার মেয়েকে বিয়ে করলেন। হযরতে সুয়াইব নবী বলল, দুটো মেয়ে, 10 বছর ছাগল চড়াতে হবে। এই 10 বছর চড়ালে এই দুটোর মধ্যে একটার সাথে বিয়ে দেব। ছাগল চড়ানো, ছাগল সমস্ত নবীদের সুন্নাত হলো ছাগল চড়ানো। জলে বলবেন না আস্তাগফিরুল্লাহ, তা বলে রাখাল বলো না। রাখাল মুচির কাজ কি? মুচি জুতো সাফ করে, জুতো সেলাই করে। কথা ঠিক না? ছেলেরা স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সকালে যায় 10টায় দেয় মা, সকালে নাস্তা দেয় 10টায় ভাত দেয় মা। এই ভাত দিয়ে বা নাস্তা দিয়ে আসার সময় দেখে জুতোটা নোংরা হয়ে গেছে। এটাও বুঝতে পারিস নি? বল, আমার দিকেই তাকিয়ে রেখেছিস। মা একটু ন্যাকড়ার কাপড়ের কোণ ভিজিয়ে মা ছেলের জুতো মেয়ের জুতো সাফ করে। আছে না? না। তা বলে মাটাকে মুচি বলবেন? কথা বলে না। মাকে মুচি বলা যাবে তো? আস্তাগফিরুল্লাহ। সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে, তা বলে নবীদের নাউজুবিল্লাহ রাখাল বলো না।
ছাগল চড়ানো সমস্ত নবীদের সুন্নাত। 5টা মিনিটও যদি ছাগল টালে মাঠে যান বা বাজার রাস্তায় হাঁটেন বা ছাগলকে পাতা খাওয়ার 5টা মিনিটের জন্য এই নিয়ত করে, আল্লাহ আপনার সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে, ছাগল পেলেছে, ছাগলকে আদর করেছে, আল্লাহ আমিও সেই জন্য ছাগলকে নেটে চড়াচ্ছি। যদি এই নিয়ত থাকে, ওই ছাগল চড়ানোটা আল্লাহ আপনার আমার নামায় আমালে সুন্নাতের সওয়াব দিয়ে দেবে। আর জোরে বলা গেল না, ছাগল চড়ানো সব নবীদের সুন্নাত। আর এই দাড়ি রাখা সব নবীদের সুন্নাত। কেন? সমস্ত নবীরা দাড়ি রেখেছে, বড় বড় দাড়ি সব নবীরা রেখেছে। মুসা আলাইহিস সালাম শ্বশুরের ছাগল চড়াতেন, ছাগল। হুজুরের স্ত্রীর নাম হযরতে সফুরা, হযরতে সফুরা। শ্বশুর নবী নিজ বলে দেখি কে এমন মেয়ে জানার পদ্মাদো নবী, দাদো নবী, বাপ নবী, স্বামী নবী, ভাই নবী, ছেলে নবী, চাচতো দাদো তিনিও নবী। জোরে বলে, আর জোরে বলা গেল না, পদ্মাদো নবী, দাদো নবী, বাপো নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, চাচতো দাদো তিনিও নবী। এই 5টা তবকায় সবাই নবী। জোরে বলে, মেয়েটার নাম হযরতে লাইয়া, নাম শুনেছেন? হযরতে লাইয়া নাম শুনেছেন? কথা বলে না, একটু ওয়াজ করি আপনারা বেজার সারা সপ্তাহ দাও, ঠান্ডা তো কম আছে, আমি অসুস্থ বলে আপনারাও অসুস্থ। নারাই তাকবীর, ওতে ওয়াজ হয় না, আমরা এলাকার নামটা ডুবে গেল, তাকবীর দেয় না, নারাই তাকবীর। আজ জোরে হলো না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুস সাবা আর মালিক নামে বাশরি কি সারে নারাই তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে লাইয়া নাম শুনেছেন? জানার পরিচিত নাম হলো হযরত রহিম। সুবহানাল্লাহ বলে। দাদু নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। পদ্দাদু দাদু নবী হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। চাচতো দাদু নবী হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। বাপ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। ভাই নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। স্বামী নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। ছেলে নবী হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম। জোরে বলবেন না, পদ্দাদু নবী, দাদু নবী, পদ্দাদু নবী, দাদু নবী, বাপ নবী, চাচাও নবী, স্বামী নবী, ভাই নবী, ছেলে। ভাইকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম জানাকে মিশরের মেয়েরা দেখে হাতে না আঙুল কেটে ফেলেছিল। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মিশরের মেয়েরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা আঙুল কেটেছিল। আঙুল, তারা যদি আমার নবীর নূরের চেহারা মোবারকটা দেখতো, আঙুলের জায়গায় কলিজাটাকে কেটে ফেলত। আল্লাহ আমার নবীকে এত সুন্দর করেছে, জোরে বলেন। আল্লাহ আমার রাসূলকে এত সুন্দর করেছে। কিতাব এসেছে রাসূল যখন হাসতেন চাঁদও লজ্জা পেত। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। কে? মা আয়েশা বলছে। কে মা আয়েশা? মাত্র 47 জন মুসলমান মক্কা শরীফ, মাত্র 47 জন মুসলমান। গুটি কত মুসলমান। হযরত আবু বকর চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, কার সঙ্গে মেয়ের বিয়ে দেব, কার হাতে মেয়েকে তুলে দেব, কার সঙ্গে মেয়ের বিয়ে দেব। এইটা চিন্তা করে হযরত ওমর ফারুক কাছে গেলেন। ও
ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। 47 জন মুসলমান কোন কাফের কাছে দিতে পারবো না, কোন বেদিনের কাছে দিতে পারবো না, নবী দুশমনের কাছে দিতে পারবো না। আপনি আমার মেয়েকে বিয়ে করেন, হযরত ওমর জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না, আমি আপনার আয়েশাকে নিকাহ করব না। অন্য কাউকে গিয়ে বলেন, অন্য জনকে গিয়ে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানের কাছে গেলেন, ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন, আপনি আমার আয়েশাকে নিকাহ করেন। মাত্র 47 জন মুসলমান কার হাতে তুলে দেব? চতুর্দিকে দিনের দুশমন, চতুর্দিকে নবীর দুশমন। আল্লাহ রাসূলের জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও হযরত আবু বকর, আমি আপনার আয়েশাকে বিয়ে করব না, অন্য জনকে বলেন। বিয়ে করো। এই 47 জন মুসলমান, চতুর্দিকেই তো নবীর দুশমন, নবীর দুশমনের কাছে তো মেয়ে দিতে পারি না। ইসলামে 70 হাতে মেয়েকে কি করবি? বিয়ে করো, নিকাহ। হযরত ওমর ফারুক বলছে আমি করব না। উসমান গনি উনিও বলছেন, খুব চিন্তিত মেয়েকে, মনটা খারাপ, কিতাব এসেছে বাড়িতে ঘুমাচ্ছেন, বাড়িতে শুয়ে আছেন। গভীর রাতে স্বপ্নে খবে কে যেন রাতে বলে, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ে আয়েশার জন্য চিন্তা করতে হবে না, আগামীকাল সকালবেলায় গিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে নবী পাকের কাছে গিয়ে বিয়ের প্রস্তাবটা দেন। আজরে বলা গেল না, আল্লাহ রাসূলকে দিয়ে দেবে, কোন চিন্তা করতে হবে না। এই বিয়ের প্রস্তাব সকালে গিয়ে নবীকে দেবে, হুজুর আমার মেয়েকে আপনি বিয়ে করেন। এটা আগামীকাল রাসূলকে গিয়ে দেবে। জোরে বলেন আল্লাহ নবী হুজুরা শরীফে আছেন, ও আল্লাহ নবী বাড়িতে তাশরীফ করার গেছেন। গভীর রাতে হযরত জিবরাইল চলে আসলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মাফ করুন, আল্লাহ পাক পাঠিয়ে দেন। আল্লাহ পাক হুকুম করলেন, আপনি একা একা দেন, আল্লাহ পাক পছন্দ করেন না, হুজুর আপনাকে বিয়ে করবেন। আল্লাহ পাক খবর পাঠিয়ে দেন, আপনি কি বিয়ে করবেন, আপনি কি নিকাহ করবেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ বিয়ে করব, আমি নবী নিকাহ করব। এই গভীর রাতে কোথা মেয়ে দেখতে যাব, কার বাড়ি মেয়ে দেখতে যাব, কার বাড়ি মেয়ে পছন্দ করতে যাব? এই গভীর রাতে আমি নবী কোথা মেয়ে দেখব, আমি নবী কার বাড়ি যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারো বাড়ি যাওয়া লাগবে না, কারো বাড়ি যেতে হবে না। এই গভীর রাতে আপনি এখানে বসে বসে এখনই মেয়ে দেখতে পাবেন, এখনই মেয়ে পছন্দ করতে পারবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর হাতে বসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিখানা দেখালে। আপনি খালি বিয়ে করবেন কি বলেন? নবী বললেন, এই রাতে কোথা মেয়ে দেখবো? আল্লাহ পাক যখন হুকুম করেছেন বিয়ে তো করব, তবে এই গভীর রাতে, এই এত রাতে মেয়ে পছন্দ করতে কার বাড়ি যেতে হবে, কারোর ঘরে যেতে হবে? আপনি এখানে বসেই মেয়ে পছন্দ করবেন। চলে বলেন হাতের বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা আমার রাসূলকে দেখাতে, হুজুর এই পছন্দ। চলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকাল আবু বকর সিদ্দিক যখন আপনাকে এসে বলবে, হুজুর আপনি না বলবেন না। জোরে বলেন ঘটককে ঘটক, উকিলকে উকিল,
উকি হলেন জিবরাইল আলাইহিস সালাম, পছন্দ হয়ে খবর পাঠিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। জেনে বলবেন না, সেই মায়ের নামে জিনার তোহমত দিয়েছিল। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মায়েরা কি করে? মেয়েটা তো কথা বন্ধ করে করি, মেয়েরা কথা বন্ধ করে, হজ করা যায় না। বসে বছর একটা মাহফিল বসে, মায়েরা বসে, আমার বোনেরা বসে, চুপ করে বসে, পর্দার আড়ালে কত কথা বলতে নেই। কি সুন্দর পরিবেশ, চুপ করে বসে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে সারাটা জীবন বিনা উযুতে নামাজ পড়েছে, নাউজুবিল্লাহ বললেন না, বুড়ো পাড়া লোক, বুড়ো নবাবে শরীফের পিছনের কাতারে থাকতো। এই পাগড়িটা যে পড়তো মাথায়, পাগড়ি 21 হাত লম্বা, কাজ দেখেছে। সারা জীবন বিনা উযুতে নামাজ, কোনোদিন উযু করেনি। আমাদের সমাজে কিছু আছে দেখবেন, বিনা উযুতে নামাজ আছে না? আছে, কথা বলে না? আছে, হ্যাঁ বললেন আছে, জোরে বলে আছে না? নাই, একটু রেসপন্স দেন, আছে না? নাই, বিনা উযুতে নামাজ পড়ে আছে। কে বলবে? ঠান্ডার সময় ঈশান নামাজ খালি পানিটা দিয়ে লেপতে দিল, কথা বলে না? এই গাঁট পর্যন্ত ধোয়াটা কি কি ফরজ? ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু উযুহাকুম, এই মুখটাকে ধোয়া, এই চুল যেখানে শুরু হচ্ছে ওইখান থেকে এই থুতনি আর এই কানের লতি, এই অংশটাকে একবার ধোয়া হচ্ছে ফরজ। একবার ধোয়া কি ফরজ? 3 বার ধোয়া জলে বলে সুন্নাত। আমাদের সমাজে কিছু কিছু মানুষ উযু করে, এই মুখটা ধোয়, এই কানের পাশে ফাঁকা রয়ে যায়, ভেজে না, আছে না? নাই, উযু হয়েছে, ওই অবস্থায় নামাজ পড়লে ঈমান থাকবে, কথা বলে? বিনা উযুতে নামাজ পড়লে ঈমান থাকে না। এমনি তো বছরে এক আধবার যাওয়া হয়, তাতেও যদি ওই অবস্থা হয়, ঈমান থাকলো তো? যে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই গাঁট এ পর্যন্ত ধোয়া একবার কি? একটু জোরে বলে। আপনাকে এগুলো শিখলে অসুবিধা হয়? আগে কাল ওয়াজ হতো, আমার দাদু যান ছোট হুজুর এই গ্রামে, সব ফুরফুরা দাদা হুজুরকে আমরা দরবারে সব একটা খাদে, যুবকগুলো কি ভাবতে শক্তি বেশি, গায়ের ক্ষমতা বেশি, ইনাদের ঈমানের ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ বলে? আর জোরে বলা যাবে না? তোমাদের গায়ের ক্ষমতা হতে পারে, ইনাদের মহব্বত ঈমানের ক্ষমতা। আগে হুজুর কেবলাদের ওয়াজে বসতো, আজও আমার মুরব্বি হুজুরদের ওয়াজে বসে, বসে যখন এই হয়ে মাস্তান, দাদাগিরি, নেতা, গায়ের জোর, অশুনতে শুনতে, মানে কি আযাবের গজবে, জাহান্নামের মরণের ভয় ঢুকে গেছে। আর এখন আমাদের ওয়াজে শুনতে শুনতে হচ্ছে যাবার সময় হাত গুটি যায় গ্রামে ফেঁসলা বলা, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না। তার মানে কি ওয়াজ বুঝতে পারছেন? আগে ওয়াজ হতো নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, বাবার খেদমত কর, হারাম খাস নি, মিথ্যা বলিস নি, গাল দিস নি, মারিস নি। এখন ওই ওয়াজ পুরাতন, এখন নতুন ওয়াজ। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ছি ছি ছি, লজ্জাও লাগে না, শরমও লাগে না। শরম, আল্লাহর রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। কই লজ্জা? ভালো হ, গায়ের জোর, একটা বলতা কামড়ালে মুখে 3 দিন ঘর থেকে বার হতে পারবো না, আবার হাত গুটোচ্ছ, কাকে মারবে? কাকে মারবে? বাজে অভ্যাস, খারাপ স্বভাব, নোংরা অভ্যাস। 3 দিন জ্বর হয়ে বিছানায় পড়ে থাকলে 4 দিন মাথায় চোখগুলো ঢুকে যায়,
চুলগুন উস্কো খুস্কো, টোলে টোলে হাঁটে। কিরে জ্বর রে, খুব খারাপ শরীর। কোন ছেলেটা? কথায় কথায় হাত গুটো তো, কথা বলে না, আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এটাই অস্ত্র, এটাই অস্ত্র। এটা ছি 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 ছি, কি শুরু হয়ে গেল। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। কষ্ট লিখছেন আপনি, মিথ্যা বলে ফেললাম, ভুল হয়ে গেল, একটু ঠাসা ঠেসির ব্যাপার চলছে, একটু গন্ধ খুঁজবে না, কালকে চায়ের দোকানে বলবে কি, খোঁজো খোঁজো খোঁজো, আমি আছি এখন 1 ঘন্টা। কালকে চায়ের দোকানে বলতে হবে না, ওই ওই হুজুরটা ঠেসে গেল রে, খোঁজো খোঁজো, কালকে একটু বেশি করে বলবো, খোঁজো। বিচার তিনি করবেন, দুনিয়ার বিচার নয়। দুনিয়ার বিচার করতে চাইলে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পিটতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই চরিত্র, ওই শিক্ষা, ওই মানসিকতা নিয়ে বড় হয় না। না না, আপনাকে আমি কি মারব? পারলে দুগা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমি পারব না। বিচার তিনি করবেন। আমি করবো, আর আমার ওয়াজ বাদ দিয়ে মনের নেগেটিভ তুমি বার করছো। হুজুরের মনে এটা, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, মনের খবর আমার আল্লাহ জানে। জোরে বলে, আর জোরে বলা গেল না। তুমি বার করছো হুজুরের মনের খবর, করো বিচার তিনি করে। 40 বছর 50 60 70 জিন্দেগির জন্য আবাদান আবাদান যার শেষ নেই, সেই জিন্দেগি খারাপ করছো, করো। আমাদের সমাজে কিছু আছে, এই গাঁট পুচো, এই কোনই পর্যন্ত এর মধ্যে শুকনো, এই কোনাটায় শুকনো রয়ে যায়, থাকে না থাকে। ওই অবস্থায় নামাজ পড়ে, নামাজ হবে, নামাজ হওয়া দূরের কথা, ঈমানটাও থাকবে। কিছু কিছু ছেলে আছে পা ধোয়, দেখবেন এই পায়ের পিছনে সেরা গোড়ালির কাছে শুকনো রয়ে যায়, ঠিক না? উজু হবে তো, কিছু কিছু ছেলে হাত ধোয়, দেখবেন সব গোড়া গোড়া শুকনো রয়, ওই জন্য খিলাল করতে হয়, পায়ের আঙুলগুলো খিলাল করতে হয়। কই কিছু কিছু লোক দেখবেন শুক্রবারে মসজিদে যায়, গত পরশুদিন চলে গেল, খুতবার আগে আগে না গায়ে হালাল, কথা বলে না, এলাকায় আছে, ডাকে না, এই কে রে নাক ডাকতে, পাশের বাড়ি না, বলে মসজিদ থেকে। আবার এখন মসজিদে নামাজ হয়েছে চেয়ার, আপনারা পড়েন না? সারাদিন রাস্তায় হেঁটে হেঁটে ঘুরলো, সারাদিন বাজার করতে গেল, মোটরসাইকেল চালালো, সাইকেল চালালো, সময় পেলে কাঁধে কোদালে জমিতেও গেল, আর কোথায় কিছু না, মসজিদে গিয়ে চেয়ার বসে। আল্লাহ, কি নামাজ হবে না? নামাজ হবে না। ফরজ নামাজের জন্য ফরজ হলো কিবলামুখী হয়ে দাঁড়ানো। ফরজ নামাজের জন্য ফরজ হলো কিবলামুখী হয়ে দাঁড়ানো। আপনার শরীর অসুস্থ হতেই পারে, দাঁড়িয়ে পারছেন না, মাথা ঘোরে, নামাজের নাই হয়ে বসে, কথা বুঝতে পারে, নামাজের নাই হয়ে বসে, নামাজের মতন বসতে পায়ে লাগে, বাবু হয়ে বসে, ছোট হয়ে বসতে কষ্ট হয়, পাটা বড় করে খেলিয়ে বসে, চেয়ারেই কেন বসতে হবে? আমার কথা বুঝতে পারে, চেয়ারেই কেন বসতে হবে? সারাদিন রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতে পারলে, ব্যাগ নিয়ে আর খালি মুখে গেলে, খেলিয়া বাজারে গেলে, তখন কষ্ট হয় না, কোদালে জমিতে গিয়ে আল কাটতে কষ্ট হয় না, শিব তুলতে গিয়ে কষ্ট হলো না, আর নামাজ পড়তে গিয়ে কি আর আল্লাহু আকবার, কি নামাজ হবে না? নামাজ হবে না। তাদের জন্য চেয়ারে বসতে হবে। কিছু কিছু লোক আছে হাঁটুতে বাত, কোমরে খুবই যন্ত্রণা, দুজন ধরে ধরে মসজিদে নিয়ে যায়, বসতে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, তানাদের জিনিসটা ভিন্ন, দিব্য হেঁটে হেঁটে ঘোরে, আর মসজিদে গেলে আল্লাহু আকবার। যদি সানাউল্লাহ সিদ্দিকের এই ফতোয়াটা আপনার জন্য দ্বিমত মনে হয়, ঝগড়া নয়, একটা কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি আলেমের কাছে যান, আমার এই ফতোয়াটা বলবেন, ফুরফুরা শরীফে সানাউল্লাহ সিদ্দিকী বাবা দিকে বা হুজুর ভাইজান এটা দিয়েছে, যদি আমারটা ভুল হয়ে যায় আমাকে বলে দেবেন, ভাইজান হুজুর বা বাবাজি আমি অমুক হাক্কানি মুফতিকে জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন একটু ভুল হচ্ছে, আমারটা ভুল হলে সংশোধন করে নেব। যদি আপনারটা ভুল হয় ভালো হয়,
আমি বলিনি দাঁড়িয়েই পড়তে হবে, অসুস্থ হলে নামাজ বাড়িতে বসে পড়ে, কিন্তু চেয়ারে আল্লাহ আমাদের সুবুদ্ধিদার বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইবাদতের তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু লোক জুম্মার দিন খুতবার সময় মসজিদে হেলান দিয়ে ঘুমায়, আছে না নাই? জোরে বল। আর যেই মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, পাশ থেকে বলে ওঠ ওঠ নামাজ শুরু হয়ে গেল, তিরি করে ওঠে তো আয় আলস্য ভাঙে আমার, বাপ রে হাই হাই করে হাত ছাড়াচ্ছে, সরিয়ে প্রদীপটা নাড়িয়ে দিয়ে আল্লাহ ওই ঘুমলি নাক ডাকলি উজু থাকে না, ও ঘুমোর কিছু হবে না, আমার জ্ঞান ছিল ওই অবস্থা নামাজ পড়লে ঈমান থাকবে না। কত বুঝতে পারেন? ঠিক লাগিয়ে ঘুমালে উজু থাকে না, হেলান দিয়ে ঘুমালে ওযু থাকে না, আর বিনা ওযুতে নামাজ পড়লে ঈমান থাকে না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইবাদত তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলে আল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সারাটা জীবন বিনা ওযুতে নামাজ পড়েছে, আর পাগড়িটা পড়তো 21 হাত। আল্লাহ নবী নববী শরীফে নামাজ পড়ায়, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজে ইমামতি করেন, আল্লাহ নবী নামাজ না পড়ান, আল্লাহ নবী পিছনে সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। ও এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক পিছনে কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিলকিল করে হাসে, জোরে জোরে হাসে। আল্লাহ নবী আসরের নামাজ পড়া শেষ করলেন, আসরের নামাজ সমাপ্তি করে আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বসলেন, আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে গেলেন। আল্লাহ নবী একবার তাকবীর করলেন, একবার রাত করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সাহাবারা তোমরা কি জানো না বাবা, তোমরা কি জানো না বাবা, ও বাবা আমি রাসূলুল্লাহ যেমন সামনের দিকে দেখি, আমি রাসূলুল্লাহ যেমন পিছনের দিকে দেখি, জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। হাসছো নামাজে, জানো না আমি যেমন সামনেও দেখি পিছনেও দেখি, জোরে বলে। আমাদের সমাজেও কিছু আছে দেখবেন, নামাজে নিয়ত বেড়ে চ্যাংড়া চ্যাংড়া ছেলে ফচফচ গুলোকে নামাজ পড়তে পড়তে খায়, কথা বলে না, আছে না নাই? কিছু কিছু ছেলে নিয়ত বেড়ে হাত নাউজুবিল্লাহ বলে, হাসি লাগছে আপনাকেও লাগছে আমাকেও লাগছে, মিলিয়ে নেন তো। কিছু কিছু ছেলে নামাজ পড়তে পড়তে সিজদায় গিয়ে নিজের টুপিটা খুলে অন্যর মাথায় দেয়, অন্যটা নিয়ে নিজের মাথায় দেয়, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন, নামাজ হবে না, এগুলো ঠিক করা লাগে না। কথা বলেন আমার দিকে তাকান, এগুলো বলা থেকে আপনারা বেজার না? হাত হাত অনুরোধ করব, আমি একটু পারি, বেশি পারি না, পারলে একটু পারি। সমাজে এগুলো দাও, ছেলেগুলো সংশোধন হোক, এজন্যই তো ওয়াজ, এজন্যই তো বসা, নিজেদের ভুলগুলোকে সংশোধন করে নেওয়া। দুটো মাসলা বলো যেগুলো সাধারণ লোকেদের জীবনে কাজে আসবে। কথা ভুল না ঠিক বলছি? বলে ওরম করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন বিনা ওযুতে নামাজ পড়েছে। যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনা তুহমত দিয়েছিল। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে গেলেন আল্লাহর নবী নাকি মা আয়েশাকে তালাক দিয়ে দেবেন। ওমর ফারুক জুতোটা পরার সময় পায় না, খালি জামাটা যেমন হোক করে গায়ে নিয়ে খালি পায়ে ছুটেছেন নবীর সামনে, এইভাবে হাত বাড়িয়ে, হুজুর একটু দাঁড়িয়ে, হুজুর আপনি তালাক দেবেন? কি ওমর? না হুজুর শুনলাম আপনি নাকি হযরত আয়েশাকে তালাক দেবেন। হুজুর দেবেন না, যদি তালাক দিয়ে দেন কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের বাড়ির কান্না বন্ধ হবে না। খালি পায়ে ছুটেছিলেন নবীর সামনে, হুজুর আপনি দেবেন। এই মুনাফিকরা লটিয়ে দিল মায়ের নামে। যে মা আয়েশার বিয়ের উকিল ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, ফটো পছন্দ হয়ে খবর পাঠিয়ে দেন স্বয়ং আল্লাহ, সেই মেয়েটা জিনা করতে পারে? কথা বলে না? জানার বিয়ে স্বয়ং আল্লাহ
তিনি বলেছেন, জোরে বলবেন না? নবী এত ভালোবাসতেন, মা আমার এত সরল ছিলেন, নবীর জন্য জবের আটার খমির করতেন, রুটি বানাবেন, এই আটা মাখাতে মাখাতে ঘুমিয়ে পড়তেন, আর বকরি এসে সব আটাগুলোকে খেয়ে চলে যেত। মা চোখ খুলে দেখতেন ফাঁকা, সব খেয়ে নিয়েছে। এত মুহাব্বত রাসূল করতেন। একটা ছোট্ট পারা জিনিস কিনলো, নবী জিজ্ঞাসা করতেন, আয়েশা এটা কিনবো? জোরে বলবেন না? মা আয়েশা ঘুমাতেন, এত ছোট্ট পারা ঘর ছিল, দুজনের বেশি তিনজন থাকা যেত না। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ নবীর জন্য একটা নামাজের হুকুম আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ হুকুম হয়ে গেল। আল্লাহ নবী রাত্রিতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাটা লম্বা করে ঘুমান, পাটাকে নিয়ে ঘুমান। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ নবী রুকু থেকে উঠে সিজদা চলে যাবেন। আল্লাহ নবী মায়ের পায়েতে একটু চিমটি কেটে নিতেন, আল্লাহ নবী একটু চিমটি কেটে নিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাটাকে টেনে নিতেন, আল্লাহ নবী সিজদা চলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ঘর, মা পা লম্বা করে ঘুমাতেন, নবী পায়ে চিমটি কাটতেন। নবী সিজদা থেকে আবার উঠতেন, মা পা গুটিয়ে রাখতে রাখতে ঘুমের ঘোর আবার লম্বা করে দিতেন। নবী আবার সিজদায় যেতেন, সিজদায় যাবার আগে নবী আবার পায়ে চিমটি কাটতেন, মা পা আবার টেনে দিতেন, নবী সিজদায় যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত রাসূল শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন না। স্বামী স্ত্রী মানা রাসূল শিখিয়েছেন, আমাদের সমাজে আছে। আজকে কত তারিখ? কথা বলে না। কত তারিখ? কি মাসে? ফেব্রুয়ারি। আর কদিন? আর বাকি কদিন? হ্যাঁ, যুবকেরা কথা বলে না, মুরব্বীরা কি বলে? যুবকগুলো বলো, আর কদিন? কি 7 দিন? কি 14 ফেব্রুয়ারি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন। ও ভালোবাসার স্পেশাল দিন লাগে? আমাদের 365 দিন, 365 দিনই ভালোবাসা। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আবার স্পেশাল করে দিন করতে হয়, ও দিনেই ভালোবাসা। বাকি 364 দিনকে রাগা মারামারি, যে সব ইহুদি কাফেরদের জিনিস। ইহুদি কাফের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে। আস্তাগফিরুল্লাহ। তাদের দিনগুলিকে আমাদের ঘরে ছেলেগুলো মানায়। কথা ঠিক বলছে না ভুল বলছে? পার্কে চলে যায়, পার্কে বাপের অমত, মায়ের অমত, ছেলে মেয়ে পার্কে যায়, নোংরামি করে, অসভ্য। গজব হবে না তো? রহমত হবে। কিসের রহমতের আশা করছো? 2 বছর ভালোবাসা করে সারা রাত ফোনে কথা বলে, 3 বছরের মাথায় মা বাবা রাজি হলো না, দুজনেই চুপটি করে ঘর থেকে চলে গেল। যা বেরো। ও বাবা, 6 মাস কাটে না, একটু বোনাইকে ফোন করে, ভাইকে করে, বোনকে করে, চাচাকে করে, মামা মামি খালা খালু, এটা আব্বা আম্মাকে বোঝান না, ঘরে যাব কেন? থাক, 6 মাস তো হলো রে, থাক 6 বছর। বলে এটিএম এ টাকা নেই। নাউজুবিল্লাহ বলে, আমার আলোচনায় কষ্ট নিচ্ছে। এটিএম এ টাকা নেই, ঝোঁক কেটে গেছে, বাইরে থাকা, মাথা গুঁজে এসে ঘরে ওঠে। থাক। ও বাবা, 2 বছর না যেতে যেতে বিবি স্বামীকে দেখলে টান টান ভাব, স্বামী বিবিকে দেখে টান টান ভাব। মানে কি? এবার ছাড়ার লাইন। মাও পছন্দ করে না, বাপও করে না, মেয়ের মাও করে না, মেয়ের বাপে করে না, তোমরাই করেছো। এবার দূর দূর ভাব কেন?
যে কষ্ট হয় না। গ্রামে ধনী লোকের ছেলেরা একটা সুন্দর পাড়া রুমাল দেখেছো, দামি সুন্দর কোট দেখেছো, জ্যাকেট দেখেছো, টুপি দেখেছো। ছেলে তোমার বাপ ভ্যান চালায়, রিক্সা চালায়, মাঠে ঘাটে সবজি বেচে, ফজরে ওঠে বস্তাগুলোকে মাথায় করে নিয়ে ভ্যানে তুলে বাজারে দিয়ে আসে, আমডাঙ্গা বাজারে গাদামরা হাটে নিয়ে যায়। ছেলে তুমি ঝোঁক করো চাপা ওই রকম জ্যাকেট কিনবো, আমডাঙ্গা বাজারে আছে। বাপ 3 ঘন্টা ভ্যান চালাতো, তোমার মুখে হাসি ফোটাবার জন্য 5 ঘন্টা ভ্যান চালিয়েছে। সেই বাপ টাকা 1 সপ্তাহ পরে দিচ্ছে, বাবা যা কিনে আনছা। সেই বাপকেও একবার বলা মনে করলেন, রহমত হবে। কিসের রহমতের আশা করছো? কিসের রহমতের আশা? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলোকে, ভাইগুলোকে সুবুদ্ধি দান, বদনামি এই নোংরা দিবস থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বদনামি। জোরে বলেন আল্লাহুম্মা। শয়তানের ধোঁকায় লেচুনি, শয়তান ধোঁকায় লেচুনি, এগুলো শয়তান ওয়াসওয়াসা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মায়ের নামে জেনা তহমত দিয়েছিল। ওমর ফারুক খালি পায়ে বললেন, হুজুর হযরত ওমর ফারুককে খানজারের বাড়ি মেরেছিল আবু লুলু। এই ভুঁড়িগুলো সব গেলে বার বার তো জ্বর করে কেঁদে হযরত আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ একটু আহলি আমার মা আয়েশা সিদ্দিকার কাছে একটু যা, যে আমি ওমরের তরফ থেকে সালাম দিবি রাদিয়াল্লাহু তাআলা, আর বলবি মনটায় জীবনের সব নবী পাকের পাশে, নবী পাকের পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটায় গিয়ে আমি শুবো। এটা আমার জীবনের আশা। উনি যদি না বলে আমার কোনো দুঃখ নাই, তবে উনাকে বলবি আমার এটা আশা। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম জানিয়ে দিলেন। আম্মা জান, আব্বা জান বানিয়ে দেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাটা শোনেন, আল্লাহ নবীর কাছে জায়গাটা শোনেন। আপনি যদি না মনে নেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো রাগ নাই। মদিনার মসজিদে নববী শরীফে পাশে যে গোরস্থানটা আছে, জান্নাতুল বাগিতে দাফন করা করতে মনে দেন। ও তোমার আব্বা মনে বাঁধিয়ে দেন, আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের শোক আল্লাহ নবীর পাশে জায়গাটা শোনেন, আল্লাহ নবীর কাছে জায়গাটা শোনেন। এটা আমার আব্বার বড় আশা, এটা আমার আব্বার বড় চাওয়া, এটা আমার আব্বার মনের বড় শোক। শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, আমি আয়েশা মনে আশা ছিল, আমি আয়েশা মনে চাওয়া ছিল, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো। তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, আমি আয়েশার শোবো না, আমি আয়েশার শোবো না, আমি আয়েশার যাবো না। তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। বলে বলুন সুবহান, আর একটু বলে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। তোমার আব্বা জানকে বলে দাও, আমি আমার উপরে তোমার আব্বাকে প্রাধান্য দিচ্ছি, নবীর পাশে জায়গাটা শোয়ার জন্য। জোরে বলে কিতাব এসেছে, সেই যে সেদিন ওমর ফারুক দাঁড়িয়েছিলেন, হুজুর হযরত আয়েশাকে তালাক দেবে না, এই ইহসান নবীর পাশে জায়গাটা মা ছেড়ে দিলেন। আশা ছিল স্বামীর পাশে শোবো, স্বামী আমার নবী, বাপে কাছে শোবো, বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তবে তোমার আব্বা জান যখন আশা করেই পাঠিয়েছে, আমি আর শোবো না, ওটা আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, দাদু নবী, পদ্দাদো নবী, বাপও নবী, ভাইও নবী, স্বামীও নবী, ছেলে কে হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব নবী। সুবহানাল্লাহ বলতে পারেন না? পদ্দাদো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, দাদু ইসহাক আলাইহিস সালাম নবী,
চাচতো দাদু ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম নবী, বাপ ইয়াকুব আলাইহিস সালাম নবী, স্বামী আইয়ুব আলাইহিস সালাম নবী, ভাই ইউসুফ আলাইহিস সালাম নবী, ছেলে হযরতে নবী যুলকিফল আলাইহিস সালাম, মেয়েকে হযরতে রহিমা। এই এতজন সবই নবী। জোরে বলবেন না? 18টা বছর খালি সারা রাত জেগে জেগে স্বামীর রক্তটার পুষ্টা 18 বছর মুছেছে। 18 বছর স্বামীর গায়ের রক্ত আর পুঁজ 18টা বছর মুছেছে। একবারের জন্য বেজার। জোরে বলবেন না? আমাদের সমাজে কারো এমন বিবি আছে 18টা দিন ওই রকম স্বামীর খেদমত করবে? 18 বছর না, 18 দিন। অর্ধেক মাইনাস করে দিলাম 9 দিন। আছে কারো? উল্টো দিকে যান, কারো এমন স্বামী আছে তার বিবি অসুস্থ হলে বিবির সেবা করবে, ওরকম বিবি খালি আশা করেন বিবি খেদমত করবে স্বামীর। কারণ বিবিটা আশা করতে পারেন আমি অসুস্থ হলে স্বামী আমার পাশে দাঁড়াবে। 10 বছর বিয়ে হয়েছে, ঘুম ভাঙলেই বলেন চা, সামনে হাজির। 3 দিন বিবি অসুস্থ, যন্ত্রণা, গায়ে সর্দি হলো, জ্বর হলো, বিবিকে আপনার উপর আশা করতে পারেন আমার স্বামী একটু চা করে দেবে? মানুষ নয় ওটা। আল্লাহ একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে তো আল্লাহ সংসার করেছে। আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দেন, বলেন আমি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই নিয়ত করবেন না খালি বিবি আমার সেবা করবে। স্ত্রী অসুস্থ করে তার পাশে দিয়েও দাঁড়ান, আপনি তো তার স্বামী। 20 বছরের ভালোবাসা, বাপ মা ভাই বোন ভাবি বোনাই, চাচা চাচি মামা মামি নানা নানি দাদু দাদি সব ছেড়ে দিয়ে আপনাকে একা মনে করে আপনার কাছে এসেছে। আপনার মনটাকে তার নিজের মন মনে করে সব ছেড়ে আপনার দিকে ধেয়ে এসেছে। কথা ভুল না ঠিক বলছি? তা তো তাদের পাশে না দাঁড়াও। আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, কষ্ট দিও না। আমাদের সমাজে আছে কিছু বিবিতে করে পেটে নাউজুবিল্লাহ বলে, আর যত মদ খেয়ে এসে বিবিকেই মারতে মন যায়। দেখবেন সমাজে বিচার চলে, আর বলিস নে মদ খেয়ে ফেলেছে, আরে আরে মারলো, মদ খেয়ে মারলো। এটাই বিচার হয় তো নাকি? মদ খেয়ে বিবিকে মারলে বিচার দিলে বলে ও কি এমনি করে, তো জ্ঞান ছিল না, নেশায় করে ফেলেছে। কই কোনোদিন সমাজে তো মদ খেয়ে বাড়িতে গিয়ে ওই ক্যাশ বাক্স খুলে 500 2000 1000 এই নোট গুলোকে উড়ায় না, লে লে কাগজ নিয়ে লে, কাগজ নিয়ে লে। এলাকায় কোনোদিন ঘটেছে এটা? এটা আমার দিকে তাকা। খালি মদ খেলে বিবিকেই মারতে মন যায়। কই বাড়ির টাকা গুলোকে কাগজ বলে কোনোদিন কেউ বিলায় না তো? কাগজ লে, কাগজ লে, কত নিয়ে লে, এই হয় কোনোদিন? মদ খেলে বিবি মারা না, ওটা বিবি মারার একটা প্ল্যান। বিবি মারা একটা প্ল্যান। ওই যখন মারবে সমাজ থেকে ওই ছেলেটাকে গাছে বেঁধে রাখো 3 ঘন্টা, জ্ঞান ফিরলে ছাড়া যাবে না। আর ঠান্ডা হলে মাথায় 2 বালতি ঠান্ডা পানি দাও, সব জ্ঞান ফিরে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? লজ্জাও লাগে না, শরমও লাগে না। রাত 12টার সময় মদ খেয়ে ওই অবস্থায় ঘুমিয়ে গেল। না আছে তওবা, না আছে কালেমা, না আছে তাসবিহ, না আছে জিকির, না আছে ফাতিহা, না আছে আয়াতুল কুরসি, কিচ্ছু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলে ওই রাতে যদি ওই মদটার মরণ হয়ে যায়, তওবা নাই, কালেমা নাই, জিকির নাই, তাসবিহ নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই। গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে আপনাদের এলাকায় কর্পূর আর গোলাপ পানি ভেঙে ভেঙে মাখায় না? আত মাখায় না? আমার দিকে তাকান একটু, মাখায় না? কত মাখাবে? মদের গন্ধ বন্ধ হবে না। ওই লোকটার কবরটা জান্নাতের টুকরা হচ্ছে তো, ভালো হয়। আপনি খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, অভ্যস্ত হয়ে গেল ওটাতে। এটাই কি রাসূল মানা? বলেন আমাকে, এটাই কি মানা? সামান্য করোনা ভাইরাস গা গরম থেকেছে, বলে কাছে এসো নি। ওই কোণের ঘরে হোম কোয়ারেন্টাইন, খাবার দিতে যাচ্ছে হাতে মোজা পরে, নাকে মাস্ক পরে, দুধ থেকে বলে গা ঢাকাও না। আল্লাহ নবী
আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর তার শরীরে পোকা, সারা রাত জেগে জেগে ওনার বিবি এই রক্তটার পুঁজটাকে খালি মুছতে। জোরে বলে বলে হযরত নবী আইয়ুব আল্লাহর কাছে কাঁদে, ও আল্লাহ, আমি আইয়ুবের গোটা শরীরে পোকা, আমি আইয়ুবের রক্তগুলি পোকাতে চুষে চুষে খেয়ে নিয়েছে, আমি আইয়ুবের রক্তগুলি পোকাতে বপন করে নিয়েছে, আমি আইয়ুবের শরীরে হাড্ডিগুলিতে শোষ করে দিয়েছে। ও আল্লাহ, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো রাগ নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই। ও আল্লাহ, আমি আইয়ুব আমার জবানে পোকা খানা লাগে না, পোকা খানা লাগে না। ও আল্লাহ, আমি আইয়ুবের জবানে পোকাকে লাগাবে না, পোকাকে বকর করবে না। আমি আইয়ুব আলাইহিস সালাম আমার জবানে রক্ত চুষা শরীরে, গোশত খাওয়া শরীরে, হাড় শোষ করা শরীরে আপনার নামের জিকির করা করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 7 বছর গায়ের পোকা, 7 বছর হয়েছে। হযরত রহিমা বলে ফেললেন, হুজুর আপনি তো আল্লাহর নবী, একটু আল্লাহকে বলেন না এই পোকাটা যেন আল্লাহ ভালো করে দেয়। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম কিছু চুপ করে বললেন, রহিমা আমাকে বড্ড লজ্জা লাগে। সুবহানাল্লাহ বললেন না, আমাকে লজ্জা লাগছে। লজ্জা কেন? এই 7 বছর পোকা লাগার আগে 70টা বছর আল্লাহ আমাকে ভালো রেখেছে, সবে 7 বছর হয়েছে, এখন কি করে আল্লাহকে বলি আল্লাহ ভালো করে দাও? 70 বছর তো ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন, 70 বছর ভালো ছিলাম, সবে হয়েছে 7, এখনই যদি বলে আল্লাহ ভালো করে দাও আমাকে লজ্জা লাগছে। 70 বছর তো ভালো ছিলাম, সবে তো 7 বছর হলো। রহিমা যেদিন গায়ের পোকাটা 70 বছর হবে সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছেন, 70 বছর পোকা, আল্লাহ এবারে আমাকে ভালো করে দাও। রহিমা আজকে বলতে পারবো না। জোরে বলবেন কি বুঝলেন? নমাজ ব্যবসা র্যান্ডাম চলতে, র্যান্ডাম দুপুরে ঘরে ভাতটাও বিডিও অফিস থেকে খেতে আসে। যেই 2 মাস 3 মাস ব্যবসা খারাপ, মুখ মনা করে দোকানে ক্যাশে বসে আছে, এলাকার ছেলেকে ডাকে, শোন 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 বস না রে, কি হলো রে, মন মেজাজ খারাপ? আরে বলিস ব্যবসা ভালো না, বিশ্বাস হচ্ছে না, বউনিটাও হয়, কি বলিস রে? ও বিশ্বাস হলি না, দেখ দেখ বউনিটাও ক্যাশ বাক্স দেখায়। আচ্ছা বলেন তো দেখি, নমাজ যখন র্যান্ডাম ব্যবসা চললো, এলাকার লোকগুলোকে গেলে শোন 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 দেখ দেখ খালি 2500 নোট দেখ দেখ দেখা কথা বলে না। কেউ আছে ভাই? আমাকে কেউ আছে? যা এখন যা, আমি রাতে গ্রামে গিয়ে গল্প করবো, এখন দোকানে ব্যবসা আছে। আর এই ব্যবসা খারাপ, শোন বউনিটাও না, শোকর না, সব 9 মাস আল্লাহ দিল, শোকর নেই, 2 মাস একটু খারাপ, 360 দিন আল্লাহ আমাদের ভালো রেখেছেন। 5টা দিন জ্বর, মন মরা টোলে টোলে দোকানে গিয়ে বলে, কি রে আর বলিস নি, জ্বর ছাড়ে না, যত রোগ যেন আমার ঘরে আল্লাহ দিল, না শোকর না সবর। 360 দিন ভালো আছি, কোনদিন চিল্লে চিল্লে বললো না গ্রামের সবার মধ্যে আমি ভালো আছি, আল্লাহ আমাকে রোগ দেয়। আর যেই 5 দিন খারাপ, যত রোগ আল্লাহ আমার ঘরে দিল, না শোকর। কোনটা দিয়ে আল্লাহকে খুশি করেছেন বলছেন? 18টা বছর শরীরে পোকা, আল্লাহর উপর খুশি। চলে বলে সারা রাত জেগে জেগে স্বামীর সেবা হতো, আর সকাল হলে জঙ্গল থেকে বার হতেন, লোকের বাড়ি থেকে কাজ করতেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরে ঝাউ ভাত রান্না করে স্বামীকে খাওয়াতেন, নিজে খেতে, আবার সারা রাত স্বামীর এই পূজার রক্তগুলো মুছতেন, সকাল হলে আবার চলে যেতেন। 18 বছর চলেছে। জোরে বলবেন না, হযরত রহিমা জঙ্গল থেকে বার হয়ে যান, চোখ ভরা পানিরে কাঁদতে কাঁদতে যান, ও আল্লাহ আমি রহিমা পানিরা 18 বছর স্বামীর সেবা করেছি, 18 বছর স্বামীর খিদমত করেছি, আমি রহিমা পানিরা। ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও আল্লাহ এই আজকে আমি যাব, আজকে আমি ফিরে এসে স্বামীর খিদমত করব, স্বামীর সেবা করব, এই আমি চলে যাব।
যাবো আর আমি আসবো না, হুজুরের কাছে থাকবো না, হুজুরের সেবা করবো না, হুজুরের খেদমত করবো না। কাঁদতে কাঁদতে চলে যান, চোখ পড়া পানি নেই, কাঁদতে কাঁদতে চলে যান। সারাদিন কাজ কাম করে সন্ধ্যার আগে জঙ্গলে ফেললে হাজাতে রোগীরা আল্লাহ নবী হাজরতে নবী আইয়ুব আলাইহিস সালামকে আর খুঁজে পেলেন না, আর দেখতে পেলেন না। ওই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে চঞ্চল করে কাঁদে, আমার স্বামী কই, আমার স্বামী কই। 18 বছর স্বামী সেবা করেছি, রক্তগুলোকে মুছেছি, পুজোগুলোকে মুছেছি, আমার স্বামী কই, আমার স্বামী কোথায় গেল, আমার স্বামীকে কেন দেখতে পাই না। ও আপনাদের রহিমা কি দেখেছেন? সামনে একটা গাছের নিচে নুরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে আছে। আপনি কি আমার স্বামীকে চেনেন? আপনি কি আমার স্বামীকে দেখেছেন? দীর্ঘ 18 বছর এই জঙ্গলের মধ্যে সারা রাত জেগে জেগে রক্তগুলোকে মুছেছি, পুজোগুলোকে মুছেছি, আমি আমার স্বামীকে কেন পাই না? আপনি কি তাকে চেনেন? এই জামানার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব নবী দাঁড়িয়ে দিয়ে আমি আমি তোমার স্বামী, আমি বলুন আইয়ুব, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই তো তোমার হুজুর। সকালে যাওয়ার সময় দেখলাম গোটা শরীরে পোকা, হুজুর ভালো হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, এই বিবি রহিমা, সকালে জঙ্গল থেকে যাওয়ার সময় কি বলতে বলতে গিয়েছিলে? জাবানে আর আমার কাছে আসবে না, আর আমার সেবা করবে না, আর আমার খিদমত করবে না। ও বিবি রহিমা, তোমার এই না আশা সত্য করা আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় না। তুমি আমার কাছে আসবে না বলছো বলে, তুমি আমার কাছে থাকবে না বলছো বলে, তুমি জঙ্গল থেকে যাবার পরে আমার আল্লাহ পাক ফরিস্তা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুবের ট্রিটমেন্ট করে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি আসবে না বলো তো, ওটা আমার আল্লাহ পছন্দ করে। এই যে 18টা বছর আমার সেবা করলে, সারা রাত জেগে জেগে পূজা রক্তগুলোকে মুছলে, ওটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এত খুশি হয়ে গেছে। তুমি যার আসবে না বলেছো, ওটা আমার আল্লাহ পছন্দ করে। তুমি যাবার পরেই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আমি আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে যাতে তুমি আমার কাছ থেকে চলে না যাও। জোরে বলে, আজ জোরে বলা গেল না? খুশি হয়ে গেল। 18 বছর আলাল দিমাগ খুশি হয়ে আল্লাহ পাকের শুকর আদা করে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। কত? 4। সময়টা ছিল মাগরিবের সময়, সন্ধ্যার সময় 4 রাকাতের নিয়ত করলেন। 3 রাকাত করেছেন, 4-এর জন্য উঠবেন আর উঠতে পারছেন না। এত কমজোর ছিলেন, আলালা ছিলেন, বিমার। উঠবে আর উঠতে পারছেন না। আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আর কষ্ট করে 4-এর জন্য উঠতে হবে না, এই 3-এই বসে যান। বসে আপনি সালাম ফিরিয়ে দেন, আমি আল্লাহ ওটাকেই কবুল করে নিলাম। সময়টা ছিল মাগরিবের সময়, সন্ধ্যা। হুজুরের সেই দিনে মাগরিবের সময় 3 রাকাত শুকরানা নামাজটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়েছিল, আল্লাহ ওটা উম্মতে মুহাম্মাদীর জন্য সময়টাকে মিলিয়ে দিলে মাগরিব আর মাগরিব, সন্ধ্যা সন্ধ্যা, আল্লাহ আপনার আমার জন্য সেই 3 রাকাতটা মাগরিবের 3 রাকাত ফরজ করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করেছে। বানি ইসরাঈলের জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম দলিলুল কদর নবী, জানান আল্লাহ পাক 4টে বড় বড় আসমানি কিতাব। আসমানি কিতাব মোট কটা? জোরে বলেন, আসমানি কিতাব মোট কটা? 104টে। কটা? 104টে। 100টা হচ্ছে সহিফা, মানে ছোট। 100টা সহিফা ছোট, 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জব্বুর, ফুরকান বা কোরআন শরীফ। এই 4টে হলো বড়,
আর 100টা হচ্ছে সহিফা, মোট 104টা। এই চারটে বড় বড়র মধ্যে একটা পেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। কিতাবের নাম তাওরাত। জানা গেল দুটো মুজিজা দিলেন, একটা হলো লাঠি আর একটা ডান হাত তুললে হাতের নিচে থেকে আলো বার হতো, আলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিআমিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন ডান হাতে কি ওটা? হুজুর বলে দিলেন ক্বালা হিয়া আসা। আল্লাহ এটা লাঠি, গাছের পাতা পাড়ায় ছাগল খাওয়ায়, ছাগলকে চড়ায়। আল্লাহ হুকুম দিলেন মাটিতে ফেলে দেন। যেই মাটিতে ফেলেছেন আল্লাহ বড় সাপ করে দিয়েছেন। জোরে বলবেন না? হুজুর ভয় খেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন ভয় ভয় সাপের গায়ে হাত রাখে। যেই সাপের গায়ে হাত রেখেছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বড় সাপটাকে আবার লাঠি করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম জলিল আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ আমার উম্মতেরা বলতে কিতাব না দিলে আমল করবে না। আসমানে যদি কিতাব না নাযিল করেন এরা আমল করবে না। আল্লাহ পাক বলেন ঠিক আছে, তুর পাহাড়ে আসেন, তাওরাত, ইনজিল আর জাবুর এই তিনটে কিতাবকে আল্লাহ পাক কমপ্লিট একবারই নাযিল করেছেন। আর নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে নাযিল করেছেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন শরীফ যখন যতটা প্রয়োজন হয়েছে আল্লাহ পাক ততটা দিয়েছেন। আর নির্দিষ্ট জায়গা নয়। আমাদের নবী যেখানে গিয়েছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে সেখানে গিয়েছে। কম বেশি 23 বছর জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কম বেশি 24,000 বার এসেছে। জোরে বলবেন না? 24,000 আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ হুকুম করলেন তুর পাহাড়ের মাথায় চলে আসেন। হুজুর তুরের মাথায় গেলেন, আল্লাহ হুকুম দিয়ে দিলেন 30টা দিন থাকতে হবে। কথা বলতে পারবেন না? 30টা রোজা রাখবেন আর সারা রাত ইবাদত করবেন। 30 দিন রোজা, 30 রাত কমপ্লিট করলে 30টা রোজা, তারপরে কিতাব তো আসমানি কিতাব, তবে কথা বলা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম 30টা রোজা রাখলেন। 30 দিন কমপ্লিট হতে সামান্য মাত্র বাকি। হুজুর বলে ফেললেন, আল্লাহ 30টা রোজা তো হয়েই গেল, 30টা দিনও হয়ে গেল, সামান্য বাকি, এখনো কিতাব দিলেন না। আল্লাহ পাক বলেন কথা বলতে মানা করেছিলাম, সুবহানাল্লাহ বললেন না? আরো 10 দিন থাকতে হবে, কথা বললেন কেন? জোরে বলেন। আর জোরে বলা গেল না? তবে বেশিরভাগ কিতাবে যেটা এসেছে এই 30টা রোজা, 30টা দিন থাকা আমার আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়েছিল। আল্লাহ পাক 30টা রোজা 30 দিন কমপ্লিট হওয়ার পরে বলে, আয় আমার নবী মুসা আলাইহিস সালাম, এই 30টা রোজা 30 দিন থাকাটা আমার দরবারে পছন্দ হয়েছিল। কিতাব তো আমি আল্লাহ দেবো, তবে আরো 10টা দিন বাড়িয়ে দেন। জোরে বলবেন না? আমার আল্লাহ ভালোবাসা নিয়ে বলেছে। জোরে বলো। হুজুর পাহাড়ের মাথায় 40টা দিন থাকে। কোন নবী? হযরত মুসা আলাইহিস সালাম। 40 দিন হয়ে গেল, আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করে দিলেন। কাঠের তক্তা যেমন হয় এই তক্তার মতন উপরে পুরো লেখা কমপ্লিট নাযিল। জোরে বলেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। তাওরাত হুজুর খুশি। এবার নিচে নামবেন, তুরের নিচে তুলছেন, কাঁধে করে নিয়ে নামবেন, এত ভারী তুলতে পারে আল্লাহ নাযিল তো করেছেন, উঠাতে পারে। জিবরাইল আলাইহিস সালামকে সাথী বানালেন, তবুও হয় 70,000 ফারিস্তা, 70,000 ফারিস্তা, তবুও হয়। আল্লাহ পাক বলেন সব ফারিস্তা পাঠিয়ে দেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ নাযিল করলেন, নিশ্চয়ই নিয়ে যেতেই না পারলাম তো উম্মতের কাছে কি বলবো? আল্লাহ পাক এবার বললেন, এবার চলেন। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবটাকে উঁচু করেছে, আল্লাহ পাক নবীর জন্য কিতাবটাকে হালকা করে দিলেন। জলে বলুন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানার নবী, সেই জামানার কিছু আল্লাহ নেক বান্দাদের কথা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জিকির করলেন। সূরা কাহফ 15 পারা, 16 পারা, 18 নম্বর সূরা। জালেম অত্যাচার, জালেম বাদশা জুলুমে গ্রাম ছেড়ে চলে গেছে। নিরলা নিঝুমে, আড়ালে আড়ালে, গোপনে গোপনে ইবাদত করবে।
হেফাজতের মালিক কে? কথা বলে না। হেফাজত কে করবে? আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এ আমার নবী নূহ, কিস্তি করেন, কিস্তির নৌকা, আমি গোটা দুনিয়াটা ডুবিয়ে দেব। হুজুর কিস্তি করলেন নৌকা। হুজুরের জামানার মানুষদের সুবিধা হয়ে গেল ঘেরা, টুকটুক করে যায়, এই কিস্তি দিয়ে টয়লেট করে, বাথরুম পুরো কানায় কানায় ভরিয়ে ফেলছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম একটু আক্ষেপ কষ্ট করেই বললেন, আল্লাহ কত কষ্ট করে কিস্তি করেছে, আল্লাহ তো পুরো কানায় কানায় ভরিয়ে ফেলে ওই কিস্তিতে চাপবো কি করে? আল্লাহ বলতেন ওই চিন্তাটা আপনার নয়। আল্লাহ পাক রোগ দিয়ে দিলেন, রোগ বিমার হুকুম, আয় আমার নবী ইলহান করে দেন, এই রোগ থেকে বাঁচতে গেলে ওই কিস্তিতে ডুবতে হবে। যারাই ভরিয়েছে লাইন পড়ে গেছে, ওই টয়লেটের কিস্তিতে ডুবে আর ওঠে, গোটা শরীরে ভালো হয়ে যায়, গায়ে টেনে টেনে মাকে পুরো চকচক করতে, পুরো নৌকা সাফ। রাত 2:30টার সময় ছেলেটাকে মা বলছে, ওঠ ওঠ ওঠ, কি গো ওঠ ওঠ ওঠ, এই রে খেলে তো একটুখানি ধোঁয়া উঠছে গো, খা খা খা। কি মা খানা রে, এদিকে খান না, কথা বলা কি বলে, মিষ্টির রস, কঞ্চি, কি বলে কঞ্চি রসে ধোঁয়া ওঠে, কি লাল চা, গোলমরিচ আর আদা, করোনা হবে না, কথা বলে না, খান হই হই করে ফোন মানে কোথা একটা ছেলে হয় নাকি মরে যাওয়ার আগে বলে গেছে লাল চা গোলমরিচ আদা খেলে করোনা হবে, ওই ভিডিওটা সবাই ফোনে বলছে। এটা হ্যাঁ এলাকায় হয় না, রাত 8টার সময় ঘুম থেকে উঠে লাল চা খাওয়ার গ্রামে হিরিক করে হই হই চলছে লাল চা। কিতে দেখেছে হেফাজতের মালিক, তো তোমার মন অত কমজোর কেন? খেতে যদি হয় কালো জিরে খাও, খেতে যদি হয় আবে জমজমের পানি খাও, আল্লাহ ওয়ালাদের দম করা ফুল দিয়া পানি পড়া খাও, আল্লাহ শিফা দেবে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলো। উনি লাল চা গোলমরিচ আর আদা রাত 2:30টার সময় এলাকায় হুড় হুড় চলছে, মগে করলে গুছে খেয়েছিস, খা খা দুটো খা খা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের জামানার রোগ, ওই টয়লেটে ডুবে আর ওঠে, দুটো গা ওই মারছে, ভালো হয়ে যাচ্ছে। নবী রাস্তাতে হেঁটে হেঁটে যায়, ছোট পাড়া গুমটি, কত কত হুজুর শুনেছি নাকি আল্লাহ দুনিয়া ডুবিয়ে দেবেন 40 দিন। ও আল্লাহর নবী, আমি বুড়ি মেয়ে, কোথা যাব, একটু সাথে নেবে? আল্লাহর হুকুম হয়ে গেল, গোটা দুনিয়া খানা প্লাবিত হয়ে গেল, গোটা দুনিয়া ডুবে গেল, পাহাড়ের চূড়াটা পানির নিচে চলে গেল, ডাঙা বনে কোনো জায়গা নাই, শুকনো বনে কোনো জায়গা নাই। আল্লাহ নবী কিস্তিতে ভাসে, আল্লাহ নবী বলতে পারে ওই বুড়ি মহিলাটিকে নিতে ভুলে গেলে আল্লাহর হুকুম হয়ে গেল, 40টা দিন গোটা দুনিয়া তারা পানির নিচে, দুনিয়া শুকিয়ে গেল, প্লাবিত কমে গেল। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে নেমে গেলেন, কোন একদিন ওই কুটির মাছ থেকে কেটে কেটে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, বুড়ি মহিলা আওয়াজ দিয়ে, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ কি হুকুম হয়ে গেল, আল্লাহ কি আইন হয়ে গেল, গোটা দুনিয়াটা ডুবে যাবে, আপনি কি আমাকে নিতে এসেছেন, আপনি কি আমাকে ডাকতে এসেছেন, আপনি কি আমাকে নেবে বলে এসেছেন? আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও আল্লাহ পাক, আজ 40টা দিন গোটা দুনিয়াটা ডুবে গেল, আজ 40টা দিন গোটা দুনিয়াটা পানির নিচে চলে গেল, টাকা বলে কোনো জায়গা নাই, শুকনো বলে কোনো জায়গা নাই, ফাঁকা বলে কোনো জায়গা নাই। এই বুড়ি মেয়েটা কিভাবে বেঁচে গেল, এই মেয়েটা কিভাবে জিন্দা রয়ে গেল? আল্লাহ নবী চঞ্চল করে যাবে, ও আল্লাহ পাক, আমি নূহকে বলেছিল, আমি তো ভুলে গিয়েছি, আমি তো তোমার কথা মনে রাখতে পারি না, ও আল্লাহ পাক,
মেয়েটা কিভাবে বেঁচে গেল? 40টা দিন গোটা দুনিয়াতে শুকনো বলে কোনো জায়গা ছিল না, ফাঁকা বলে কোনো জায়গা ছিল না, ডাঙা বলে কোনো জায়গা ছিল না। কি আওয়াজ এসে গেল, কি হুকুম হয়ে গেল, ও আমার নবী নূহ আলাইহিস সালাম, আপনি আপনার উম্মতকে বলে দিতে, আপনি আপনার উম্মতকে বলে দিতে, আমি আল্লাহ গোলাম মানে, আমি আল্লাহ গোলাম মানে, আমি আল্লাহ আমার বান্দাকে আমি ভুলি না। তুমি বলুন সুবহান, আর তুমি বলুন সুবহান। আপনি আপনার উম্মতকে বলেছেন আমি তো খালেক, আমি আল্লাহ, আমার বান্দিকে আমি আল্লাহ ভাবি। চলে বলবেন আল্লাহ এই 40টা দিন পানির উপর হুকুম দিয়েছিলেন, পানি এই মেয়ের বাড়িতে যাবে, এই বুড়ি মেয়ের বাড়ির চতুর্দিকে পানি বর্ডার হয়ে 40টা দিন রয়ে গিয়েছিল। চলে বলুন, আর জোরে বলা যাবে না। বিপদের মালিক আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কে আমরা বলতে পারবো না। এটাই তো মানা, এটাই তো মানা। বিমান আল্লাহকে বলো, আল্লাহ সংসারে কষ্ট আল্লাহকে বলে, মনের কষ্ট আল্লাহকে বলে। এক কথা, সমাজের মানুষ একে অপরকে একের বেশি বারবার বললে বিরক্ত হয়। ঠিক বলছো না? এক কথা, সমাজে যদি আল্লাহর কাছে বলেন আমার আল্লাহ খুশি হয়, জোরে বলে, আর জোরে বলা গেল না। দুনিয়া মানুষকে বললে রাগ হয়, আল্লাহ দরবারে বলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সবুজ দিদান, আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর কায়েম রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সিদাইনে এই সিডি ফিনা ছেড়ে দাও কমিটি। আল্লাহুম্মা সাল্লি আলা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ज़मीन नो तमाम तुम्हारे लिए, मकीन नो मक्का तुम्हारे लिए, ज़मीन नो तमाम तुम्हारे लिए, मकीन नो मक्का तुम्हारे लिए, चुनी हो चुना तुम्हारे लिए, हम आएगा तुम्हारे लिए। नबी या 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 नबी तुम्हारे लिए, सफर मरवा तुम्हारे लिए, हजरे अस्वाद तुम्हारे लिए, सफर मरवा तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए। नबी या 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 नबी
ইয়া নবী 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 আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বী মায়েরা বোনেরা মেয়েরা মহিলা মুক্তাসার করব আল্লাহ বাজিদি কোনদিন তৌফিক দেন আবার দেখা হবে মহব্বত ভালোবাসা সম্পর্ক ঠিক রাখবে আমাদের আগামী কদিন পরে আবার এলাকায় তরুলিয়া দুসরা ফাল্গুন তরুলিয়া আপনাদের পাশে আল্লাহ পাক কবুল করে দেখা হবে আবার আপনাদের এত আছে তো খেলিয়া দুসরা ফাল্গুন তো আব্বা হুজুর কিবলা আছেন ওখানে কে আজার আলী ভাই হুজুর কিবলা ওখানে আছেন আমিও আছি দুসরা ফাল্গুন আবার আমাদের 5ই ফাল্গুন দাদা হুজুর কিবলার খলিফাত হয় শশীপুর হযরতে মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ হযরতে আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি শশীপুর 5ই ফাল্গুন যাবেন সবাই যাওয়ার দরকার আছে না আপনাদের এই এলাকায় দাদা হুজুরের দুটো খলিফা দু তিনটে খলিফা শুয়ে আছে এটা কি আপনাদের জন্য একটা আনন্দের বিষয় নয় এটা কি আপনাদের জন্য একটা খুশি নয় জামাত দাদা হুজুরের হাতে গড়া তৈরি মানুষ আমাদের এলাকাতেই আছে কথা ঠিক বলছি না ভুল বলছি আগামী 5ই ফাল্গুন জোহর থেকে মাহফিল শুরু হবে বেশি রাত হবে না রাত 11টা 11:30টার মধ্যে দোয়া খায়ের হয়ে যাবে ফুরফুরা শরীফ থেকে অনেক হুজুর কেবলা আসবেন আমাদের জানাব পীর আল্লামা আলহাজ ইউনুস সিদ্দিকী চাচাদার হুজুর পীর কিবলা তিনিও আসবেন আমার বড় ভাইজান হুজুর পীর আল্লাহ আপনার পীরজাদা মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর তিনিও আসবেন আরো থাকবেন সিলসিলার এলাকার আলেম উলামা ইমাম মাদ্রাসার উস্তাদ আমরা থাকবেন যাবেন আপনারা 5ই ফাল্গুন আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মহব্বত ঠিক রাখবে দাদা হুজুর কিবলাকে পীর বলে মেনেছে নীতিতে আকীদায় নীতিতে মজবুত সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার আখলাক চরিত্র আমার জানাফিরা যদি আপনার মনে হয় আপনাদের দাদা পীরের সিলসিলার নীতির বাইরে হয়ে যাচ্ছে আপনার আমার থেকে দূরে থাকেন দূরে থাকে সানাউল্লাহ সিদ্দিকীর মুরিদ আপনারা নয় দাদা হুজুরের মুরিদ কথা ঠিক বলছি না ভুল বলছি আপনারা সানাউল্লাহ সিদ্দিকীর জন্য ফুরফুরা শরীফে যান না মুজাদ্দিদুজ জামানের ভালোবাসায় যান পাক হুজুরের মহব্বতে যান কথা ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ নীতিতে মজবুত থাকে কে করছে বলতে পারে আমি একটা সংগঠন করি আঞ্জুমানে জামিয়াতুল উলামা জানেন এই তো কদিন আগে খেলিয়াতে অফিস করলাম জানেন প্রতি বছর কামদেবপুর রংগঙ্গাতে ওই বাজারে কামদেবপুর হাটে আপনাদের বস্ত্র বিতরণ আফতারি মাহফিল হয় জানেন না আপনারা প্রতি বছর কম বেশি আমরা রোজার সময় আমরা খেলিয়াতেও তো করি কথা ঠিক না ওটা আমাদের 10-12 জন 13 জন ভাই মিলে করি দাদা হুজুর কেবলার চাপাওনি যদি এর ভুল হয় ওর জন্য আমরা দায়ী কারা কারা জোরে বলে যদি এর দ্বারা কিছু ভুল হয় ওটা আমরা দায়ী ফুরফুরা শরীফের অনু হুজুর কেবলারা আমার দাদা পীরের দরবারের জন্য দায়ী নয় কথা কিছু বুঝছেন না বোঝে কে ব্যক্তিগত করছে বলতে পারে ভালো হয় দেখো নাম হলো ভালো হলো তার ক্রেডিটটা তিনিই পাবেন তানারাই পাবেন খারাপ হলে তার বদলা আমরা নেব না জানার দ্বারা হবে তিনি পাবেন দাদা হুজুর কেবলার দরবার গেলে এলোমেলো করবে কে বললো তো বুঝি আখিরি জামানা অনেক আমডাঙ্গা এলাকার ছেলেগুলো তোমরা একটু এলোমেলো হয়ে যাও দাদা হুজুর কেবলার দরবারে যেই আওলাদ ভালোবাসবে অন্তরে জড়িয়ে রেখো আলহামদুলিল্লাহ আমারই তো পীরের আওলাদ কথা বলে না একটু হ্যাঁ দেন একটু জোরে বলে কথা ভুল তাহলে বাকি আর 15 জন কেলে তোমার চর্চার দরকার নেই
যেগুলিকে নিয়ে আদর, বাকি অন্য হুজুর ভালো লাগে না, যাব না। জীব লম্বা হলো কি করে? অত জীব অত লম্বা ফুরফুরা শরীফে দাদা হুজুরের আওলাদদের মধ্যে বর্তমান কাফের কেউ আছে? কথা বলেন, কাফের আছে কেউ বর্তমান? এটা হ্যাঁ দেন। তাহলে অত জীব লম্বা হলো, আঙুল দুটো পয়সা হয়েছে, দামি দামি ফোন কিনেছো, ফোন গাল কিস্তি করো করো, ভাববে না সানাউল্লাহ সিদ্দিকী এই নতুন বলছে, 2 বছর ধরে বলে আসছে, খোলো 2 বছরের পুরাতন ভিডিও। তোমাদের ভাবগতি, তোমাদের চিন্তা ভাবনা আমি আগে থেকেই দেখে চাললাম, বুঝিয়েছে, 2 বছর ধরে বলছি, ঝামেলা যাকে থাকতে মন চাই তাকে দিয়ে থাকে। তো পাগলামি সিলসিলাকে নিয়ে কোরআন মানা যাবে না। আমাদের দাদা কোন রাজনীতির এমপি নয়, এমএলএ নয়, মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, রাজনীতির লিডার। আমাদের দাদা পীর হলেন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মুকাম্মিল পীর। আলহামদুলিল্লাহ বলুন না। তিনি হলেন 20 শতাব্দীর জন্য উলিল আমর জামানার মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ জোরে বলা গেল না। এই এলাকায় ছোট হুজুর এসেছেন না আসেন? ও মুরব্বি বাপেরা রাগ করলেন? আমার এই ভাষাতে আপনারা কষ্ট, হিংসা তো পাচ্ছেন। চার দোকানে কালকে বলা যাবে না একটুখানি? কিছু তো মনে হয় পয়েন্ট বার হচ্ছে নাকি? বলো 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 বলো। এমনি তো কত কিছু লেভেল পেয়ে গেছে, হিংসু, মন ছোট, কথা বুঝতে পারো না? মন ছোট, নিজ মন, হিংসু, বুক ফেটে যায়। বলো বলো। বিচার আল্লাহ করবে, আল্লাহ তিনি আছেন, হকে হলেন আল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 হুজুরের মধ্যে 4 মুরব্বি বাপেরা বলেন, 4 হুজুর এই আরখালি এলাকায় আমনায় আসে না। জীবনে কবার এসেছেন? খানপুরি বার এসেছেন, কম বেশি 50 বার। ছোট হুজুর 50-60 বার এসেছে আরখালিতে। সুবহানাল্লাহ বলতে পারে? এই 50-60 বারের মধ্যে 8-10 বার তো পাতিত প্রতারে এসেছিল। আসেন এই 8-10 বার, 50-60 বারের মধ্যে 8-10 বার পার্টির প্রচারে আসেন। ও মুরব্বি বাপেরা, যুব ভাই বোন বুঝবেন না, মুরব্বিরা আমিও দেখিনি, আমি জানছি। তাহলে লেভেল লাগাচ্ছ কেন? কে করছে বলতে পারবো না। ভালো হলে থাকে, ভালো হলে আপনারা বোঝে গাল দিচ্ছ তুমি। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। চাচাদার হুজুর পীর কিবলা আওলাদ সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর, নারে সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল আওলাদে মুজাদ্দিদুল জামান, চাচাদার হুজুর পীর কিবলা।